শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে এই 8:30 মতো বাজে। তো ভাত বসিয়ে দিয়েছি আর কিনেছিলাম সাইটিং মাছ, তো সেটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে, একটু ঝাল মতো করব। মাঝে মধ্যে তো নিই হচ্ছে সর্ষে বাটা করি, আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝাল বানাবো। আর মেয়ের স্কুলে যেতে হবে, তার জন্য তাড়াহুড়ো করছি, আধা ঘন্টার মধ্যে আমার রান্নাটা করতে হবে। তো এদিকে দেখো আস্তে আস্তে লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছে, কারণ মাথার কাছে প্রচণ্ড ধার, হাত কেটে যাওয়ার ভয় আছে। একবার খোঁচা খেয়েছি, তার জন্য আস্তে আস্তে দেখো লবণ হলুদগুলো মাখিয়ে নিলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাই কাল রাতে তেলের প্যাকেট এনেছিল, সেটা তো ঢালা হয়নি, বারান্দায় রেখে গেছিলাম। ঘরে রাখলে ইঁদুরে কেটে দেবে, তার জন্য বারান্দায় তো ইঁদুর নেই, ঘরে ইঁদুর রয়েছে, তার জন্য বারান্দায় রেখে গেছিলাম সবজির ঝুড়ির মধ্যে। আর এদিকে তেলের প্যাকেটটা দেখো আমি কেটে নিচ্ছি, এখন এই কৌটোটাতে ঢেলে নেব। তো এই কৌটোর থেকে আবার ছোটো কৌটোয় ঢেলে নেব। তো চলো, এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতেই পারিনি। আর মেয়েকে এদিকে রেডি করছি, ওইদিকে মাছের ঝোল বসানো রয়েছে, আর এইদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মেয়েকে ব্রাশ করালাম, তারপরে মেয়েকে হরলিক্স খাওয়ালাম, আর এইদিকে মেয়েকে এখন দেখো টিপ পরিয়ে দিচ্ছি। তো টিপটা একটু মানে কাজলটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আরেকবার এনে দেখো আর একটু দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে পাউডার। মেয়ে তো কিছুতেই এই গেঞ্জি আর প্যান্ট পরে যেতে চাইছে না, বলছে জামা পরে দেবো। আমি বলছি না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই গেঞ্জিটা পরতেই হবে তোমাকে। জামা যদি পরো এর উপরে পরাবো, কিন্তু এই গেঞ্জিটা তোমাকে পরতেই হবে। তারপরে রাজি হলো যে ঠিক আছে এটা পরেই যাবো। তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো মাছের ঝোলটা আর একটু জল শুকানোর অপেক্ষা করছি আমি, ওইদিকে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? তো চলো, তো ওই স্কুল থেকে চলে এসেছি বাড়ি, এখন বাজে হচ্ছে 10:30। তো স্কুল থেকে বাড়ি এসে ভাত বেড়ে নিয়েছি, মেয়েকে ডিম সেদ্ধ দিয়েছি। মেয়েকে এখন আর মাছ দেবো না, দুপুরবেলা মেয়েকে মাছ দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এইদিকে এই মাছটা ভেঙে গেছে ঢালার সময় না, যখন কড়াই থেকে বাটির মধ্যে ঢালি তখনই খুন্তি লেগে এই মাছটা একটু ভেঙে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, 10:30টার সময় বসলাম, এখন কখন মেয়েকে খাইয়ে উঠবো বলতে পারছি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করলাম, উঠলাম হচ্ছে খেয়ে দিয়ে 11টা 10-এ। খেয়ে দিয়ে উঠে বাসন ছিল অনেক, বাসনগুলো মাজলাম, এঁঠো মুছলাম। তারপরে এখন 11:15 বাজে, এখন আসলাম হচ্ছে বিছানাটা গোছাতে। তো এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে খেতে, ও ওইদিকে স্নান করছে। তো স্নান করে এসে তারপরে খাবে, কারণ বাড়ি আসতে অনেক দেরি হয়ে যায়, মানে সন্ধ্যা লেগে যায়। এই মানে শীতের দিনে না ওই সন্ধ্যাবেলা স্নান করাটা খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি। শীত লাগে, তার সেই কথাই বলছি কিন্তু। তো তার জন্য একবারে স্নানটা করে গেল, তাহলে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফেললে হয়ে যাবে, আর স্নানটা করতে হবে না। তো তার জন্য ওইদিকে স্নান করছে, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে ভাত দেবো। আর মেয়ে গেছে পাশের বাড়ি খেলতে, আবার ওকেও যাব আনতে, কারণ মেয়েকে স্নান টানও তো করাতে হবে। 12টা বেজে গেছে, এনে তারপরে ওকে নিয়ে আসবো, তারপরে ভিডিওটা এডিট করব, করে তারপরে পোস্টে বসিয়ে মেয়েকে স্নান করাতে যাব। 1টার সময় মেয়েকে স্নান করিয়ে দেবো, ছাদে নিয়ে যেয়ে স্নানটা করাবো। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম। সকালে খাওয়া দাওয়ার পরে তোমার সঙ্গে আর কথাই হয়নি। এখন বাজে হচ্ছে 1:50। তো এখন থেকে মানে এখন আবার আসলাম ভিডিও সামনে, ওইদিকে দেখো জামা কাপড় তুলে নিয়ে আসলাম। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এই যে হাতে দুধের কেটলি, চলো দুধটা জাল দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? বাইরে সব বাচ্চা বাচ্চারা খেলা করছে, বক বক করছে, শুনতে পাচ্ছ? এই দেখো সব খেলা করছে, দেখেছো? মাম্মামের সাথে। মাম্মামের স্নান করানো হয়ে গেছে। তো চলো দুধটা জাল দিয়ে নিয়ে আসি। তো এদিকে দুধ জাল দেবো, দুধটা জাল দিয়ে রেখে তারপরে হচ্ছে ভাত বাড়বো। মেয়ের দুজনেরই ভাত বেড়ে নেবো। দুধটা জাল দিয়ে রাখছি, কারণ 1 পোয়া দুধের জন্য ফ্রিজ চালাই না, তোমরা তো জানোই। তার জন্য দুধটা জাল দিয়ে এখন ঘরে ঝাঁঝরি গামলা আছে, ঝাঁঝরি গামলা দিয়ে ঢেকে রেখে দেবো, কোনো সমস্যা হবে না। আর শীতকাল তো, এখন নষ্ট খুব কম হয় জিনিস, তাই না? এখন শীতকালে অনেক জিনিসই ভালো থাকে, নষ্ট হয় না সেরকম একটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, একদম সন্ধ্যাবেলা। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আমি উঠলাম, আমার সাথে সাথে কিন্তু মেয়ে উঠে পড়েছে, এই দেখো বসে রয়েছে। ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়ে ওকে নিয়ে দোকানে গেছিলাম। হচ্ছে বায়না করছিল চকলেট খাবে, তো সেটাই কিনে দিলাম। আর এইদিকে এখন এসেও ওইটা হাতে করে নিয়ে বসে বসে গান দেখছে, মানে কার্টুন দেখছে, ফোনে কার্টুন দেখছে। আর আমি এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। তোমাদের দাদাভাইয়ের যে কাজের জামা দুটো ছিল সেগুলোও তো কেচে দিয়েছিলাম, সেগুলো বাইরে রেখে আসলাম। আর এদিকে দেখো ওই ক্যান্ডিটা খুলছে, আর ওই কাগজগুলো যেগুলো হয় না নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখেছো? ওই দেখো।
তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, চেয়ারটা একটু ফাঁকা করে ফেলবো। আর এইদিকে হচ্ছে দুধ মুধ ঢাকা রয়েছে, তোমাদের দাদা হয়তো দুপুরে এখনও খায়নি, সকালে খেয়ে গেছে। আর দুপুরে এই যে এখন আসবে, এসে হাত মুখ ধুয়ে তারপরে দুপুরেরটা খাবে, ঠিক আছে। তারপরে রাতে রান্না বান্না কী হবে সব পরেই তোমাদেরকে বলবো। এখনও চিন্তা ভাবনা করিনি কি রান্না করব, কারণ দুপুরের খাওয়াই তোমাদের দাদাভাই এখনও খেয়ে উঠতে পারেনি। তো চলো, মেয়ে এখন বায়না করছে বাবার সাথে বাজারে যাবে, কালো মিষ্টি খাবে। আর এদিকে তোমাদের দাদাভাই যে হাত মুখ দিয়ে খেতে বসে পড়েছে। আর মেয়ে তো সোয়েটারটা বারবার খুলে ফেলছে, আমি পরিয়ে দিচ্ছি, বলে আমি এই সোয়েটার পরবো না, ঠিক আছে। তো মেয়েকে এখন ম্যাগি খাওয়াবো। এই যে ম্যাগিটা এখানে রেখে দিয়েছে। আর এই ঝুড়িটায় ভেবেছিলাম সবজি টবজি ধোবো, কিন্তু ঝুড়িটার নিচের দিকে দেখো একদম মানে আটকানো, জল সেরকম একটা পড়বে না, তার জন্য এটা তুলেই রেখেছি, কোনো কাজে লাগাইনি এখনও পর্যন্ত। ম্যাগিগুলো শুধু রেখে দিয়েছি, তো এটাও একটা কাজে লাগানো, তাই না। তো চলো ম্যাগিটা করে নিয়ে আসি মেয়ের জন্য। ম্যাগিটা জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এখন দেখো ম্যাগিটা দিয়ে দিলাম। একদম অল্প মশলা দেবো, মেয়ে বেশি মশলা খেতে পারে না, ঝাল লাগে, একদম অল্প একটু মশলা দেবো, ম্যাগিটা সাদা সাদাই থাকবে। আর এদিকে বলছে মা কখন যাব বাজারে, আমি বলছি যাবা, দাঁড়াও একটুখানি দাঁড়াও, বাবা খেয়ে নিক, তুমি ম্যাগিটা খেয়ে নাও, তারপরে বাজারে যাবা। তো ম্যাগি খেয়ে সোজা চলে গেছিলো বাজারে। আর এই দেখো এক গাদা বেলুন কিনে এনেছে, দেখেছো, এক গাদা। তো এখন ওর বাবাকে বায়না করছে সব বেলুন ফুলিয়ে দাও, দেখেছো, ওর বাবা বলছে গল্প কথা নিয়ে খেলা কর, হবে না, ও সব বেলুন এখন ফোলাবে। তো তারপরে 3টে বেলুন মতো ফুলিয়েছিল, তারপরে আমি সরিয়ে রেখেছিলাম। আর এদিকে বাজার থেকে কী এনেছে, চাল, তারপরে ডাল এনেছে, প্যাম্পাস এনেছে, আর এই দেখো মিষ্টি, ওগুলো পরে তুলবো। তো কালো মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম আমিও, তো মেয়েও খেতে চেয়েছিলো। তোমাদের দাদাভাই এবার কালো মিষ্টি পছন্দ করে না, তার জন্য ওর জন্য 2টো সন্দেশ নিয়ে এসছে, আর আমাদের জন্য দেখো কালো মিষ্টি এনেছে। তো কালো মিষ্টি খেলাম। যেহেতু ভাত রান্না করব, তার জন্য রাতে রুটি মুটি করলে রুটি দিয়ে খাওয়া যায়, তো আমি এমনি খেয়েছিলাম, আর মেয়ে একটুখানি খেয়েছে, তোমাদের দাদাভাই একটু খেলো, আর রয়েছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রাতে তো ভাত খাওয়া হবে। আর ভাতের সাথে করবে একটুখানি আলুর তরকারি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, আর হচ্ছে আলু নিয়েছি। এই কাঁচা লঙ্কায় না ভীষণ ঝাল, জানো তো, 2টো দিলেই অনেক ঝাল হয়ে যাচ্ছে। তো চলো এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিই, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি করবো, একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোল না হলে না ভাত খেতে খুব অসুবিধা হয়ে যাবে। তো চলো। তো একদম রাতে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম। এই দেখো আলুর তরকারিটা কত ইয়াম্মি হয়েছে, দেখতেও যেরকম হয়েছে খেতেও অসাধারণ হয়েছে, আর সঙ্গে ভাত রয়েছে। তো চলো, হ্যাঁ আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, দেখেছো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়ে বায়না করছে আমি বিছানা ঝাড়বো। তোমাদের দাদাভাই বলছে দে, আমার কাছে হবে না, এখন ও বিছানা ঝাড়বে। এটা কি বিছানা ঝাড়া হচ্ছে আদৌ? হ্যাঁ এটা হচ্ছে, দেখো। তো এখন ডালটা ভিজিয়ে রাখছি কালকের জন্য, কালকে রান্না হবে ডালের বড়া করে তরকারি। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো টাটা, গুড নাইট।